Hello everyone, welcome to my channel Sumitadi Study Care. আজকে আমরা লাখপতি অঙ্কগুলো করব ক্লাস 9 কোষে দেখি 10.1। তাহলে প্রথমে অঙ্কটা পড়ে দেখি। সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি ক্রয় করেছেন। যদি ঘড়িটির বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, তাহলে হিসাব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটির বিক্রয় মূল্য $176 টাকা, 176 টাকা। তার নিচের লাইনে চলে যাও, নিচের লাইন লেখো শতকরা ক্ষতি, তাহলে রয়াকার শতকরা ক্ষতি খগ্নস তয়রসি শতকরা ক্ষতি 12%, 12 লিখে পার্সেন্ট দাও। এবার নিচে লাইনে চলে যাও, দেখো ধরি ক্রয় মূল্য X টাকা। তাহলে শর্তানুযায়ী নিচে লেখো শর্তানুযায়ী তয় রেপ দাও মাথায়। শর্তানুযায়ী x মাইনাস x ইন্টু গণিত চিহ্ন গণিত 12 বাই নিচে দাগ দিয়ে বাই লেখো, এইটা শুধু এইটার নিচে 100 সমান, এইদিকে সমান চিহ্ন দাও, এই পাশে সমান চিহ্ন দিয়ে 176 লিখতে হবে। 176 তার মানে যদি আমার ক্ষতি হয় তাতে নিশ্চয়ই আমি যে দামটায় বিক্রি করছি তার থেকে যে দামে কিনেছি সেটা তো কি হবে, আমার বিক্রয় মূল্য তো ক্রয় মূল্য থেকে কী হয়ে যাবে, কম হয়ে যাবে, তবেই তো ক্ষতিটা হয়। পরের লাইনে চলে যাও, বা দাগ দাও, লম্বা করে একটা দাগ দাও। তাহলে দুটোর নিচে কি হচ্ছে 100 আছে, তাহলে এখানে নিচে 100 লেখো, নিচে এখানে 100, নিচে এখানে 100, ওইখানে নয় দাগটার নিচে 100, এই দাগটা কেটে দাও, 100টা কেটে দাও। তাহলে এখানে 100 রয়েছে, এখানে এক্স এর নিচে কি আছে, কিছু নেই, 1 আছে। তাহলে 1 ইন্টু 1কে 100 কিন্তু 1 দিয়ে ভাগ করতে 100 হচ্ছে, 100 ইন্টু এক্স করলে 100x, প্রথমে 100x উপরে, এইখানে 100x মাইনাস এখানে 100 আছে, এর নিচে 100 আছে, তাহলে 100কে 100 দিয়ে ভাগ করলে 1, তাহলে 1-এর সঙ্গে 12 গুণ করলে 12x সমান চিহ্ন পাশেই সমান চিহ্ন 176। এবার নিচের লাইনে আবার এখানে 100 থেকে 12 মাইনাস করলে কত হচ্ছে 88x, নিচে 100 সমান 176, বা x সমান, আমি যদি x বার করি তাহলে কি হবে 176, এই পাশে সমান চিহ্ন দিয়ে 176, নিচে 88 আসবে, ইন্টু 100 হবে, ইন্টু গণিত চিহ্ন 100। কেন না এইখানে 88 যেহেতু উপরে আছে, আমি যখনই x বার করবো এই 88 যেহেতু এর সঙ্গে গুণিত অবস্থা আছে সেহেতু নিচে আসবে, এবং এই 100টা যেহেতু নিচে আছে উপরের সঙ্গে গুণ হবে। এবার আমায় কাটাকাটি করতে হবে। তাহলে 176কে 88 দিয়ে কাটলে কি হয়, 88কে 2 দিয়ে গুণ করলে পরে 176 হয়। দেখো 88 সঙ্গে এটা কাটাকাটি করো, কেটে দাও 88কে, 176কে কাটো, তাহলে উপরে 2 লেখো, এখানে 2, তাহলে 2 ইন্টু 100 কত হলো 200, সমান চিহ্ন দাও, তাহলে 200 হলো 200 টাকা। তাহলে আমার কী বেরোলো, ঘড়িটির ক্রয় মূল্য উত্তরটা লিখতে হবে, ওখানে উত্তর ঘড়িটির ক্রয় মূল্য
ঘড়িটির ক্রয় মূল্য 200 টাকা। 200 টাকা। তাহলে অঙ্কটি আমার শেষ হয়ে গেল। এটাই উত্তর, অঙ্কটি আমার শেষ হয়ে গেল। এবার আমরা করব 4 নম্বর অঙ্ক। 4 নম্বর দাও। তাহলে অঙ্কটা প্রথমে পড়ে নিই। আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতিদিন 42 টাকায় বিক্রি করেছিলেন। হিসাব করে দেখি। এবার আমরা কি পাচ্ছি? 10টি লেবুর দাম 30 টাকা। দেখো 10টি লেবুর দাম 30 টাকা। 10টি লেবুর দাম 30 টাকা। তার পাশে লেখো সুতরাং একটি লেবুর দাম উপরে 30 নিচে 10, 30কে 10 দিয়ে ভাগ, তাহলে কত হলো? সমান চিহ্ন দিয়ে 3 টাকা। 3 টাকা। এবার নিচে লাইনে চলে যাও। একটি লেবুর বিক্রয় মূল্য একটি লেবুর বিক্রয় মূল্য সমান উপরে 42 নিচে 12, ভাগ করে দাও। 42কে 12 দিয়ে ভাগ করো। এখানে 42 লেখো, 12র পাশে এখানে 42-এর পাশে 12 লেখো। ভাগের দাগ চিহ্ন দাও। ভাগের চিহ্ন অমনি নয়, ভাগের চিহ্ন যেমন ভাগ করে, দাগ কেটে যেমন ভাগ করে। 42কে 12 দিয়ে ভাগটা করো। এখানে ভাগটা করো তো। 42কে 12 দিয়ে ভাগ দেখো। 42 লেখে 12 দিয়ে ভাগটা করো। হ্যাঁ, ভাগের চিহ্ন দাও 42। এবার ভাগটা করো। কত হচ্ছে? 3 বারং 36। বিয়োগ করো। 6 6 12, 6 হলো, 6 নামলো। হ্যাঁ, একে একে এখানে 1 নামে 4-এ 4 শূন্য গেল। তাহলে এবার 6 এসছে, তাহলে এখানে দশমিক দাও পাশে, 3-এর পাশে, 3-এর পাশে দশমিক। তাহলে 6-এর পাশে শূন্য নামো। 6-এর পাশে শূন্য নামলো। তাহলে এখানে 5 বারং 60, 5 বারং 60 কেটে গেল। তাহলে 3 টাকা 50 পয়সা। তাহলে এখানে সমান চিহ্ন দাও, ওখানে সমান চিহ্ন দাও। এর নিচে এই যে এইখানটায় সমান চিহ্ন দাও। দেখো 3 টাকা 50 পয়সা। 3 টাকা 50 পয়সা। 50 পয়সা। সুতরাং এখানে সুতরাং লাভ হলো কত? 3 টাকা 50 পয়সা। 50 পয়সা বিয়োগ চিহ্ন দিয়ে 3 টাকা সমান সমান 50 পয়সা। 50 পয়সা। আচ্ছা, এবার লিখতে হবে সুতরাং। নিচে সুতরাং শতকরা লাভ, শতকরা লাভ। তাহলে শতকরা লাভ করলে কি করে বার করতে হয়? সমান চিহ্ন দাও। দাগ কাটো একটা মাঝামাঝি দাগ। তাহলে উপর লিখতে হবে 50, নিচে লিখতে হবে 300 গণিত 100। কারণ এখানে 50 পয়সা হচ্ছে গিয়ে 50 পয়সাটা হচ্ছে লাভ, আর এটা হচ্ছে গিয়ে ক্রয় মূল্য। তাহলে লাভের নিচে ক্রয় মূল্যকে 100 দিয়ে গুণ করলে তবে শতকরা লাভটা বেরোয়। তাহলে কাটাকাটি করতে হবে। এবার 0 0 কাটলো, উপরে একটা এখানে একটা 0 0 কেটে গেল। তাহলে উপরে কত রইল? 5 10 50, সমান চিহ্ন দাও নিচে। নিচে কত রইল? 50, নিচে 3। এবার 50কে 3 দিয়ে ভাগ করো। কত হচ্ছে? পাশেই পাশেই পাশেই, এখানেই ভাগটা হোক না, অসুবিধা কী আছে? এখানে 50টাকে ভাগ 3 দিয়ে। আরে ভাগ করতে বলছি। 50 দিয়ে ভাগ করো। তাহলে কত হচ্ছে? 3 একে 3,
5 থেকে 3 গেলে 2, শূন্য নামলো, 3 6 18, এবার 2, তাহলে এবার 16-র পাশে এই যে 16 এখানে দাগ কেটে উপরে 2 নিচে 3, 16-র পাশে উপরে 2 নিচে 3, এত কী হলো পার্সেন্ট লিখে দাও পাশে। তাহলে লাভ হলো এত পার্সেন্ট, উত্তর লাভ 16.2-3%, 2-3%। তাহলে অঙ্কটা আমার এখানে শেষ হয়ে গেল। এবার করবো আমরা 6 অঙ্কটা। সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে, যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হবে, 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে। হিসাব করে দেখি ঘড়িটি বিক্রয় করে, দেখো ঘড়িটি বিক্রয় করে যত লাভ তত ক্ষতি, যত লাভ, নিচে লাইনে চলে যাও, লাভ তত ক্ষতি, নিচে লাইনে মনে করি লাভ ও ক্ষতি x টাকা, মনে করি লাভ ও ক্ষতি x টাকা, লাভ ও ক্ষতি x টাকা, সুতরাং লাভ প্লাস ক্ষতি, লাভ প্লাস ক্ষতি সমান 2x। তাহলে নিচের লাইন চলে যাও, শর্তানুযায়ী শর্তানুযায়ী 2x সমান 310, সরি এখানে 310 হবে না, কেটে দাও, 310টা ভুল হচ্ছে, 370 হবে, 370 মাইনাস 210। তারপরে পরের লাইনে বা 2x এর নিচে লেখো x, 2x এর নিচে, 2x এর ঠিক নিচে x সমান 370 মাইনাস 210 সমান 160 বাই 2, নিচে বাই দাগ কেটে 160-এর নিচে বাই লিখে 2 সমান 80 টাকা। নিচে লাইনে চলে যাও এবার। সুতরাং ক্রয় মূল্য সমান 370, মূল্য জখলা দাও, লয় জখলা, লয়ের পাশে জখলা দিতে হবে, মূল্য, হ্যাঁ এখন লয়ের পাশে জখলা দিতে হবে, হ্যাঁ 370 মাইনাস 80 সমান 290 টাকা। তাহলে আমার ক্রয় মূল্য বেরিয়ে গেল, এটাই হলো উত্তর। লেখো, উত্তর লিখে দাও। সুতরাং ক্রয় মূল্য 290 টাকা। তাহলে অঙ্কটা আমার এখানেই শেষ হয়ে গেল।